আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি। যাদের চোখে কম দেখেন এবং চোখের সমস্যা, চোখ উঠে লাল হয়ে যায়, বাচ্চাদের চোখে অনেক সময় অনেক সমস্যা হয় এবং বড়দেরও হয়। তো পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত, এই আয়াতটা যদি 7 বার পাঠ করে অথবা 3 বার পাঠ করে চোখে ফু দেওয়া হয়, তাহলে আল্লাহর রহমতে এই যে চোখ ওঠে, চোখ লাল হয়ে যায়, চোখে কম দেখে এবং চোখে ঝাপসা দেখে, যাদের এই সমস্যাগুলো আছে, ইনশাআল্লাহ কুরআনুল কারীমের বরকতে আল্লাহ পাক এই সমস্যাগুলো সমাধান করে দিবে। আল্লাহ পাক নিজেই বলেছেন, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য শিফা রয়েছে। তো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ একটা আয়াত আমরা শিখব এবং কোনো সমস্যা হইলে কারো কাছে দৌড়াদৌড়ি না করে, কোনো হুজুরের কাছে কিংবা চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি না করে আমরা নিজেই ঘরোয়াভাবে এই চিকিৎসাটা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। তো দোয়াটি একবারে ছোট দোয়া একটা, তো আমি বলে দিতেছি 2-3 বার, সবাই এটা মুখস্থ করে নিতে। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা হাদীদ। আবার বলতেছি দোয়াটা, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা হাদীদ। এই দোয়াটা ইনশাআল্লাহ 3 বার পাঠ করে প্রতিবার এরকম হাতের বৃদ্ধা আঙ্গুলের এই যে নখের উপরে এরকম বৃদ্ধা আঙ্গুলের উপরে একবার পাঠ করবেন, একবার ফু দিবেন। ফু দিয়ে এরকম 3 বার হাতে চোখের উপরে এরকম বুলিয়ে দিতে হবে, চোখে এরকম মুছে দিতে হবে। এরকম করে একবার প্রতিবার পড়বেন, প্রতিবার এরকম ফু দিবেন, আবার একবার পড়বেন, আবার ফু দিবেন, এরকম করে 3 বার করলে ইনশাআল্লাহ 2-1 দিন পড়লেই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এবং চোখ ওঠা, চোখে কম দেখা, ঝাপসা দেখা, কুরআনুল কারীম পড়ার সময় চোখে ঝাপসা দেখা, এগুলো সব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।